ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট থেকে দলীয় নির্বাচনী প্রচারণা শুরু করেছে বিএনপি। বৃহস্পতিবার সকালে নগরের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিক কার্যক্রম। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে প্রথমবারের মতো ঢাকার বাইরে এটি তারেক রহমানের প্রথম নির্বাচনী সমাবেশ। ১৯৯১ সাল থেকে শুরু করে সব নির্বাচনে সিলেট থেকেই প্রচার শুরু করতেন বেগম খালেদা জিয়াও। এরই ধারাবাহিকতায় সেই সিলেট থেকেই নির্বাচনী প্রচার অভিযান শুরু করলেন তারেক রহমানও। বিএনপি সরকার গঠন করলে কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড এবং কর্মসংস্থান সহ দেশের মানুষের জীবনমান উন্নয়নেরও প্রতিশ্রুতি দেন তারেক রহমান। এজন্য সিলেটবাসীর কাছে ধানের শীষে ভোট চান তিনি। সিলেটের বহু মানুষ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যায়। আমরা এই মানুষগুলোকে দক্ষ করে গড়ে তুলে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চাই, কিন্তু সেই সুযোগ তৈরি করা একমাত্র তখনই সম্ভব যখন আপনারা ধানের শীষকে জয়যুক্ত করতে পারবেন। তিনি বলেন, পোস্টাল ব্যালটে ইচ্ছে করে ষড়যন্ত্র করা হয়েছে, তবে দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রে কাজ হবে না বলেও জানান তারেক রহমান। ধর্মের দোহাই দিয়ে একটি দল মানুষের সাথে মিথ্যাচার করছে বলেও জানান বিএনপি চেয়ারম্যান। বাংলাদেশের কোন মহল, এই দেশের ভেতরে কোন মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে। গত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন, পত্র পত্রিকায় এসেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসেছে, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো আছে সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে। ঠিক যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল, ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। দেখেছেন আপনারা? পরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নির্বাচনী জনসভায় বক্তব্যে তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দল ভোট ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করছে। সতর্ক থাকার আহ্বান জানিয়ে ধানের শীষে ভোট চান তিনি। এই যেভাবে আগে ভোট চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, এখন এরা ভোট ইঞ্জিনিয়ারিং করছে। আপনার ভোট, আপনার পরিচিত মানুষের ভোট কিন্তু দখলের চেষ্টা করছে। সজাগ কাদের থাকতে হবে? জনগণকে সজাগ থাকতে হবে। এরপর ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। এ সময় তিনি ধানের শীষের প্রার্থীর জন্য ভোট চান। একই সাথে ধানের শীষের সাথে আমাদের এখানে দুজন সহকর্মী আমাদের আছে যারা আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিলেন। একজন হচ্ছেন খেজুর গাছ আমাদের, আরেকজন হচ্ছে মাতাল আমাদের সাকি সাহেব। এনারা দুইজন আমাদের সাথে ছিলেন। সর্বশেষ ২০০৪ সালে বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে সিলেটে এসেছিলেন তারেক রহমান। এরপর দীর্ঘ ১.৫ যুগ লন্ডনে নির্বাসিত জীবন শেষে সিলেট যাত্রার মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনী সমাবেশ শুরু করেন বিএনপি চেয়ারম্যান। তারেক শিকদার, বৈশাখী সংবাদ।